আজকে তোমাদেরকে দেখাবো চালের বস্তা দিয়ে কীভাবে ব্যাগ বানাতে হয়। দেখো বন্ধুরা, প্রথমত কাটিং করব। এই যে ভাঁজ করে নিলাম, ভাঁজ করার পর এখন কাটবো আমি। এই যে কেটে নিলাম, কেটে নেওয়ার পর মাঝখানটা আরও কাটবো। এই যে কেটে নিলাম, এখন এদিকেও কাটবো। এটা হলো পট্টি, ব্যাগের পট্টি। এদিকেও কাটলাম। দেখো তোমরা যদি ব্যাগ বানাইতে চাও তাহলে এই ভিডিওটা, পুরো ভিডিওটা দেখো যে কীভাবে একটা ব্যাগ বানাই। এই কাটিং করলাম, কাটিং করার পর এটাকে কাটিং করব। এই যে কাটিং করলাম আমি। এখন আগে একটা ব্যাগ বানিয়েছিলাম, ওইটাও তোমাদেরকে দেখাবো, পরে দেখাবো। আর এই যে দেখো কাটিং করলাম, এই যে এই ব্যাগটা আমি বানালাম। দেখো তো কীরকম হলো ব্যাগটা। যদি ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে এটাকে আমি দুপাশে মুড়ি দিয়ে দিব। এই যে আমি মুড়ি দিচ্ছি, মুড়ি দিব দুপাশে। দেখো বন্ধুরা কীভাবে ব্যাগ বানাইতে হয়। যে আমি বেশি দিন হয়নি, শিখলাম। মাঝে মাঝে তোমাদের বৌদির কাছ থেকে আমি দেখেই শিখলাম। আজকে তোমার বৌদির শরীর ভালো না, তার জন্যে আমি একটা ব্যাগ বানিয়ে তোমাদেরকে দেখাবো যে ব্যাগ শুধু বানাইতে পারি কি না পারি, তোমাদেরকে তার জন্যে দেখালাম এটা। এই যে মুড়ি দেওয়া হচ্ছে, মুড়ি দিলে কি ভালো হয়, ব্যাগটা শক্ত হয়, মজবুত হয়। আমি কোনোদিন ব্যাগ বানাই নাই, আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে ব্যাগ বানাই। এই যে কালকে একটা ফিতা আনলাম, এই ফিতাটা বের করে নিব। এই যে ফিতাটা বের করে ফিতাটা এখন লাগিয়ে দিব বস্তার উপরে, মনে হয় এটা ধরার জন্য। এই যে নাপ মতন বসিয়ে দিলাম, একদম চালু করলাম মেশিন, একদম সিধা করে বসালাম। আমি কোনোদিন ব্যাগ বানাইনি, মাঝে মাঝে ব্যাগ বানাই। এটা হলো ধরার ডেন্ডি। আমরা কি বলবো আর, আমি তো কাজে যাই, তার জন্য ব্যাগ বানাইতে পারি না। আমি রোজই ব্যাগ বানাই, কাজ করি, রাজমিস্ত্রি। যদি ভালো হয় ব্যাগ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ব্যাগটা কীরকম হলো। কমেন্ট করে কিন্তু ভুলবে না, অবশ্যই কমেন্ট করবে। খারাপ হলেও বলবে আর ভালো হলেও বলবে। যদি ভালো হয় তা আরও ভিডিও দিব আমার, আর না হলেও বলবে তোমরা। আমি কোনোদিন বড় ভিডিও বানাইনি, আজকে ব্যাগ বানানোর ভিডিও। তোমার বৌদি বানায়, কিন্তু আমি কোনোদিন বানাইনি, আজকে বানাচ্ছি। তোমার বৌদির শরীর ভালো না, তার জন্যই আমাকে বলছে তুমি বানাও আজকে। এই ভিডিওটা রাত্রিবেলা করলাম তো, তার জন্য পরিষ্কার হয় নাই।
কেমনি দেখা যাচ্ছে হয়ে গেল। সেলাই দুই পাশে দুটা কেটে দিলাম। এই যে এখন নাপ মতন কাটিং করে দিব নিচে, যে সেন্টারের জন্য হয় তার জন্য কাটিং করে দিলাম। এদিকেও কাটিং করে দিলাম, যে মাঝখানে বসানো যায় এটা সেন্টারে। এখন পট্টিটা বসিয়ে দিব এর মাঝখানে। এই যে পট্টিটাকে সেন্টারে কাটবো, কাটার পর লাগিয়ে দিব এই জায়গায়। এই সেন্টারে কাটিং নিলাম, কাটিং করলাম। কাটিং করার পর এই জায়গায় বসিয়ে দেব। ভালোটা নিচে থাকবে, নিচে থাকলে ওটা কি ভালো দেখা যায় ব্যাগটা। আমার তো এত স্পিড নেই, তার জন্য আস্তে আস্তে বানাচ্ছি। দুটাকেই কাটিং করতে হয়, কাটিং করে বসাতে হয় এই জায়গায়। যে চালের বস্তা দিয়েই ভালো হয় ব্যাগ সব থেকে। এই ব্যাগটাতে বাজারও করা যায়, সবজিও নেওয়া যায়, মানে সবই করা যায়। এই যে আমার দুটো পট্টি লাগানো হয়েছে, এখন উল্টিয়ে দিব। উল্টিয়ে তোমাদেরকে দেখাবো যে ভালো করে দেখবি যে কীভাবে উল্টিয়ে বাস করে পট্টিটাকে মুড়ি দিয়ে দিব। এই যে আমি দেখো মুড়ি দিচ্ছি, ভালো করে দেখো বন্ধুরা। আরও দেখাচ্ছি যে মুড়িটাকে ভালো করে মুড়ি দিয়ে তারপর সেলাই করব। এই জায়গায় গিট দিয়ে দিলাম, গিট দেওয়ার পর অলরেডি আমার ব্যাগ কমপ্লিট। এখন তোমাদেরকে দেখাবো ব্যাগটা তোমাদের কেমন হয়েছে। ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট করে বলবে না, অবশ্যই বলবে যে কমেন্ট করে ভালো হয়েছে কি না। এই যে আমার ভিডিওটা দেখো যে আমার ব্যাগটা কীরকম হয়েছে। এখন এক পাশে বাকি রয়েছে। এটা হলো আমার ব্যাগ কমপ্লিট। দেখো তো বন্ধুরা আমার ব্যাগটা কেমন হলো, কমেন্ট করে জানাবে অবশ্যই। চালের বস্তা দিয়ে ব্যাগ বানালাম। কি সুন্দর ব্যাগ হয়েছে। আজকের মতন এতটুকুই থাকলো। বাই বাই।